কেমন হয়েছে আমার রান্না? অনেক সুন্দর, ইয়াম্মি। প্রথমে মাছগুলো ভালো মতো ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে গোলমরিচের গুঁড়া, লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়া প্রায় আধা ঘন্টার মতো মাইখা রেখে দিছি। তারপরে যেভাবে পুড়ে নিতেছি। আমার পোড়ার জন্য কিছু ছিল না, তাই ওই পাতিলটা রাখে ওইটার মধ্যে ভালোভাবে ধুয়ে তেল দিয়ে মেখে তারপরে পুড়ে নিতেছি। দেখেন পোড়ার সিস্টেমটা অনেকটা হয়ে আসছে। দেখেন এটা যদি একটু বেশি পুড়ে গেছে। আচ্ছা, এগুলা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে রাখছি, তারপরে রসুন কাঁচামরিচ কেটে রাখছি। রসুন এরকম আনাম আনাম থাকবে তো মজা হইব বেশি। দেখি কি হয়। এখানে নিলাম আধা চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ। লবণ স্বাদ মতো আপনাদের যার যতটুকু লাগে নিয়ে নেবেন। এই পেঁয়াজ বাটার মধ্যে 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর রসুন বাটা খুব একটা দেওয়া লাগবে না, অল্প একটু দিতে হবে, কারণ এখানে রসুন আনাম আছে, তো রসুন বাটা এত দেওয়া লাগবে না। এই একদম অল্প রসুন বাটা দিবেন, দিয়ে মিক্স করে রাখবেন পেঁয়াজ বাটাটার সাথে। তো চলেন রেডি করা যাক আজকের রেসিপি। প্রথমে তেলটা দিয়ে নিলাম। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা। এখন এটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, মানে একটা লাল কালার আসবে, লাল বলতে বাদামি কালার আসবে একটা, ওইটা পর্যন্ত অপেক্ষা করব। অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন। ভালোভাবে মিক্স করে নিলাম পানিটার সাথে। এখন সব মশলা দিয়ে দিব। এই তো এই সব মশলাগুলো এখন দিয়ে দিব। দেখেন কি সুন্দর লাগতেছে না? এখন এই কাঁচামরিচ আর রসুনগুলা দিয়ে দিব, কারণ রসুনগুলা তো সিদ্ধ হতে হবে। কিছুক্ষণের জন্য রেখে দিব এইভাবেই, রসুনগুলা সিদ্ধ হোক আর মশলাটা একটু কষুক। আমি এখানে অল্প পানি অ্যাড করে দিয়েছিলাম এই রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্য। রসুনগুলো সিদ্ধ হোক, দেখি। দেখেন কি সুন্দর একটা তেলটা ভেসে উঠছে উপর দিয়ে, দেখছেন? এখন দেখার পালা হইল রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাই, রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। অনেকটাই হয়ে গেছে। এখন হলো মাছগুলা কষাবো। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, রাঁধুনি 5 ফোড়ন। এটা না দিলে কিন্তু হবে না, এটাই হলো ইম্পর্টেন্ট, এই রান্নাটার মধ্যে ইম্পর্টেন্ট একটা পার্ট। এই আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলা মাছের ভিতরে ঢুকে যায় সুন্দরভাবে। এখন রসুনটা যতটুকু সিদ্ধ হয়েছিল আরও বেশি সিদ্ধ হয়ে যাবে, 5 ফোড়নটা মিক্স হয়ে যাবে, মানে পানিটা দেওয়ার মানেই হলো সব কিছু জানি একসাথে মিক্স হয়ে যায়। এই তো রেডি হয়ে গেছে আমার ফুললি রেসিপি। তো আজকে রিভিউ নিব আমার শাশুড়ি, শ্বশুর, আমার ননদের কাছ থেকে, প্লাস আমার হাজব্যান্ড। তো দেখি তারা কি রিভিউ দেয়। আমার তো দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, তো তাদের মুখ থেকেই শুনতে পাবেন, বা আমিও শুনবো কীরকম হয়েছে। আমার কাছে তো ভালোই লাগবে, তাদের মুখেরটা শুনি। চলেন। তরকারিটা কেমন হয়েছে এটা কর। সুন্দর, মজার হয় নাই? কেমন হয়েছে তরকারিটা? আই তরকারিটা কেমন হয়েছে? তোর কাছে ভালো হইব, মজা হয় নাই? আচ্ছা ঠিক আছে। আমার এসব মতো কিছু করেন যায় মজা হয়েছে, বুঝ গেল একটু খাইতেছি।
আমিও থাকতে পারলাম না, এই নিয়ে নিছি। অনেক মজা হয়েছে, ট্রাই করে দেখতে পারেন বাসায়, অনেক ভালো লাগবো। আর এই আনাম রসুনের তো একদম পারফেক্ট, সবাই ট্রাই করবেন অবশ্যই।